বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেসরকারি হাসপাতাল তথা বেসরকারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আজকে আমার সামনে খুবই ভালো একজন মানুষ, যিনি আমাদের এই হাসপাতাল ভিজিট করেছেন এবং আমাদের সম্পর্কে ওনার দু একটি মন্তব্য আমরা শুনতে চাবো। যে বেয়ারিশ মা বাবাদের খুব কাছ থেকে এতদিন উনি হয়তো বা আমাদের ভিডিওতে দেখতেন। আমাদের পাশে বসা রয়েছে আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য অ্যাডভাইজার আমাদের চৌধুরী ভাই, ফটিক ছবির কৃতি সন্তান। চৌধুরী ভাইয়ের মাধ্যমেই কিন্তু আজকে উনি এখান পর্যন্ত এসেছিলেন এবং উনি নিজের চোখে পুরো হসপিটালটি ভিজিট করেছেন। এখানে একজন এমবিবিএস ডক্টরের তত্ত্বাবধানে অভিজ্ঞ 25 জন এমপ্লয়ের মাধ্যমে এটি পরিচালিত 120 শয্যার হসপিটালটিতে প্রায় অর্ধেকের কাছাকাছি আমাদের রোগী রয়েছে এই মুহূর্তে। এবং আজকে উনি এসে ভিজিট করে নগদ 11,500 টাকা এখানে দিয়েছে। আমরা অ্যাকাউন্টসে সেটা দিয়ে দিচ্ছি। আমাদের কম্পিউটার অপারেটর এবং অ্যাকাউন্টস এটি গ্রহণ করে রিসিপ্ট দিয়ে দিবে এবং আমরা প্রত্যেকটি কাজ স্বচ্ছতার ভিত্তিতে করে এবং এখানকার যে অ্যাকাউন্ট এবং এখানকার যে হিসাব নিকাশ সবকিছু এখানের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই বা এর বাইরে কোনো হিসাব নিকাশও নেই বা এটার ব্যক্তিগত কোনো মালিকও নেই। এটা আমরা সবাই সম্মিলিত প্রয়াসে পরিচালনা করে থাকি। তো আজকে আমাদের এই বেয়ারিশ হাসপাতাল ভিজিট করে ওনার কাছে কেমন লেগেছে এবং আমি ওনার থেকে জানতে যাচ্ছি আমাদের প্রিয় খালেদা আক্তার আপুর কাছ থেকে। আপু, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে আমাদের হাসপাতালের একজন মূল বিষয় আমার ফুফাতো ভাই এবং আমাদের খুবই কাছের মানুষ আমাদের মোহাম্মদ আলী ভাই। সেই মোহাম্মদ আলী ভাইয়ের এলাকা এই জন্য গর্ব করে বলতে হয় চট্টগ্রামের পুণ্যভূমি ফটিকছড়ির ঐতিহ্যবাহী ফটিকছড়ির মাইজভান্ডারির আমতলির মুন্সিবাড়ির আমাদের খালেদা আক্তার আপুকে কেমন লাগছে আপু এই জায়গায় আপনার ভিজিট করে? এই জায়গায় ভিজিট করে আমার খুব ভালো লাগতেছে। এখানে যা দেখলাম আপনাদের কর্মকাণ্ড দেখে আমার খুব ভালো লাগছে। ভবিষ্যতে আমি আপনাদের সাথে আছি, আগামী থাকবো এবং সবাইকে ইনশাআল্লাহ আমি বলবো, আমার আত্মীয় স্বজন যারা সবার কাছে আমি বলবো স্বচ্ছ এবং খুব ভালো মনে হয়েছে আমার। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে স্যালুট জানাই। আপনি যে এই উদ্যোক্তা হিসেবে করছেন এই জন্য আপনাকে স্যালুট জানাই। ইনশাআল্লাহ আমরা আপনার ছোট ভাই হয়ে থাকতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসার পরামর্শ আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে চাই। আচ্ছা, যদি কিছু বলেন আমাদের। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আমি আছি এবং আমার ছেলে মেয়ে সবাইকে আমি বলবো, আমার আত্মীয় স্বজনদেরকে বলবো যেন সবাই আপনাদের সহযোগিতার হাতটা বাড়াইয়ে দেয়। তাহলে আমাদের এই যে ব্যবহার মা বাপরা ওরা কিছুটা শান্তি পায় এবং চিকিৎসাটার ব্যবহার পয়সা চিকিৎসাটা পায়। এটা দেখে আমি খুব ধন্য মনে করছি যে আমার চিটাগাঙ্গে শওকত ভাই এই কাজটা করছেন। এই জন্য আমি খুব নিজেকে ধন্য মনে করছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি চিটাগাঙ্গে কিছু করছেন। আলহামদুলিল্লাহ, যেটা আমি চিটাগাঙ্গের মেয়েও করতে পারি না, কিন্তু আপনি এই যে করছেন, এই যে পাশে থেকে আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ। এই যে পাশে থেকে এখন আছেন, তো এটা তো আসলে একা সম্ভব না। আপনারা থাকলে হয়তো বা সম্ভব হবে এবং সবাইকে আমি এই জন্য করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের এটি আবারও বলছি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটি সম্মিলিত একটা প্রয়াস। আমরা অনেকেই পরিচালনা করি, তার মধ্যে আমার পাশে রয়েছেন চৌধুরী ভাই। চৌধুরী ভাইকে অনুরোধ জানাচ্ছি এই হাসপাতাল সম্পর্কে দুটি লাইন বলার জন্য। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি লম্বা করব না ভিডিও, এটা আপু বলে দিচ্ছে বা আপনি বলে দিচ্ছেন। এটা শুধু আজকে আপুকে এখানে আসার বিষয় হচ্ছে, আপু এর আগে আমাদের এখানে ব্যবহারের জন্য উনি ডোনেট করছিল, এই যে স্টেশন বা এরকম দিয়েছিল, কিন্তু আপুর একটা মন ইচ্ছা আজকে আমার দিয়ে দিতে চাইছিল। আমি বলছি না, আপনি চলেন আমার সাথে, সুন্দর আপনি একটু দেখেন। আপু এসে বলছে চৌধুরী আমি তো এরকম আর কল্পনাই করে নেই। আপুর সাথে আপুর মেয়ে এসব দেখে নিয়ে আসছে। তো এই আপু একটা আমাকে ডোনেট দিছে। এরপরে আমার ভাগিনী যে আছে ওর কাছ থেকে ও কি যখন টাকা ছিল ও এখানে এটা দেখে ও সবগুলো এখানে দিয়ে চলে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আমি আর লম্বা করবো না। যে আপুর মতো যারা আরো দেখতেছেন এই ভিডিওটা, আশা করি সবাই আসবেন এখানে এসে আপনারা দেখবেন। অহেতুক আপনারা শুধু মন্তব্য করবেন না, খারাপ কিছু মন্তব্য করবেন না। যদি পারেন দু একটা ভালো কাজ করেন, যদি আমরা যদি দিনে একটা হলেও ভালো কাজ করি, এরকম যদি অহেতুক একটা মন্তব্য দেন। আপু হয়তো আমাদের ধারণা অন্যরকম ছিল, আজকে আপু এসে দেখে যে সবগুলো ধারণা ভুল হয়ে গেছে, পাল্টে গেছে। আপু বলছে যে এখন আমি চেষ্টা করবো আমার আত্মীয় স্বজন যারা আছে এটা আমি দেখার পর আমার ইয়াটা অন্যরকম হয়ে গেছে। তো পরিশেষে ধন্যবাদ, আপনারা দেখবেন। এটা হচ্ছে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সবসময় বলি যে আমরা কোনো কিছু বুস্ট করে প্রমোট করে অর্থ চাওয়া এই ধরনের কোনো সুযোগ নেই। আপনারা আসুন, দেখুন এবং আপনাদের মতো করে আপনাদের পাশে দাঁড়ান। পরিশেষে রতন ভাইকে কিছু বলে শেষ করে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হায়দার আলী ভাইকে, যার মাধ্যমে যে খালেদা আপু আমাদের এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে পা রেখেছেন। তো আমরা সবসময় বলি
যে আমরা কোনো ফেসবুকে এসে কারো কাছে 5 টাকা 10 টাকা 100 টাকা চাই না। যদি কেউ আমরা বলি যে আমাদের হসপিটালটা ভিজিট করেন, হসপিটালটা ভিজিট করার পরে যদি আপনার মনোভূত হয় যে না এখানে বেয়ারিশ মানুষদের জন্য আমরা কিছু করি, যদি আপনার মনোভূত হয় তাহলে আপনি আমাদের এই বেয়ারিশ মা বাবাদের জন্য কিছু করতে পারেন। তো যেটা আজকে খালাদা আপু আমাদের এটা সাক্ষী হয়ে রইল, উনি নিজে এসে দেখে যে আমাদের বেয়ারিশ মা বাবাদের জন্য যে 11,500 টাকা দিয়েছেন। তো আমি এটা আমার এই বেয়ারিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আফু এবং আপুর পরিবারের সকলের জন্য মন থেকে দোয়া ও শুভকামনা রইল, যাতে করে সব সময় এরকম খালাদা আপুর মতন যারা আশেপাশে আছে সবাই এসে আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র ভিজিট করে এই বেয়ারিশ মা বাবাদের জন্য কিছু করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমরা আসলে ইনশাআল্লাহ চেষ্টা করব এইরকম অসহায় বেয়ারিশ মানুষদের পাশে আল্লাহ পাক যতদিন হায়াতে তাইবা রেখেছে আমরা চেষ্টা করব এবং পরকালে এটার আমরা অনারিয়ান নেওয়ার চেষ্টা করব স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভিজিট করবেন এবং পরামর্শ দিয়ে এই ভালো কাজের পাশে থাকবেন। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।